আজ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসর, কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের দিনই টিকিট নিয়ে সৃষ্টি হয় তীব্র অস্থিরতা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেন ক্রিকেট প্রেমীরা, কারণ টিকিট বিক্রি নিয়ে ছিল না এদিন কোনো পূর্ব ঘোষণা। বিপিএলের আগে দারুণভাবে মিউজিক ফেস্টের আয়োজন করা হলেও মাত্র ২৬ ঘন্টা আগে টিকিট বিষয় নিয়ে টনক নড়ে বিসিবির। আজ সোমবার উদ্বোধনী ম্যাচের প্রথম দিন ভোর থেকে একাডেমি ভবনের বাইরে এবং স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও টিকিট বা সংশ্লিষ্ট কোনো তথ্য না পেয়ে তারা বিক্ষোভ শুরু করেন। স্টেডিয়ামের সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মেহেদী হাসান মিরাজের গাড়িও প্রবেশ করতে দেওয়া হয়নি। দুর্বার রাজশাহীর টিম বাস ফিরিয়ে দেওয়া হয় স্টেডিয়ামের ২ নং গেট থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মীরা স্টেডিয়ামের গেট বন্ধ করলেও বিক্ষুব্ধ জনগণ গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছোটাছুটি শুরু করেন। এ সময় পুলিশ বিসিবির কর্মচারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিক্ষুব্ধ জনতা। গণমাধ্যম কর্মী সহ অনেকে এই সময় আহত হন। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, দর্শকদের কাছে তথ্য আগে পৌঁছানো উচিত ছিল। যোগাযোগের ঘাটতির জন্য দায় আমাদেরই নিতে হবে। এত কিছুর পরেও আজ বিপিএল মাঠে গড়িয়েছে। ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ের কিছুটা পর শুরু হয়।